আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওপেন দ্য কুকবুক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ধনেপাতা ভর্তা এবং এই ভর্তা সুস্বাদু হওয়ার কিছু টিপস। এই জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ কুচি, গোটাল কাঁচামরিচ, শুকনো মরিচ এবং ধনেপাতা, যা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি কড়াইয়ে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটি হালকা গরম হলে এখানে দিয়ে দেব হচ্ছে জিরাগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন হবে না। এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা বড় ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দেব হচ্ছে রসুন, এরপরে দিয়ে দেব হচ্ছে গোটাল কাঁচামরিচ। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রেখে মরিচ, পেঁয়াজ, রসুনগুলো হালকা করে ভেজে নেব, বাদামি কালার না হওয়া পর্যন্ত। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি রেখে দেওয়া শুকনো মরিচগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন হবে না। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি সবগুলো একত্র করে দেব। মোটামুটি হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা ধনে পাতাগুলো আমি পরিষ্কার করে মাঝে একটু টুকরা করে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধা হবে। এ পর্যায়ে দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে লবণ। এরপর ধীরে ধীরে ধনে পাতাগুলো নেড়ে নেব। রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলো একত্রে ভালো করে মাখিয়ে নেব, হালকা আঁচে ভাজতে থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ বাড়ে। এ পর্যায়ে মোটামুটি ধনেপাতাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি একটি শিলপাটার সাহায্যে আস্তে আস্তে করে ধনেপাতাগুলো বেটে নেব। শিলপাটায় ধনেপাতা বেটে ভর্তা করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অনেকে আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করতে পারেন, কিন্তু শিলপাটার ভর্তার মজাই আলাদা। এই জন্য বলেছিলাম যে ধনেপাতার স্পেশাল কিছু টিপস আজকে জানিয়ে দেব। এভাবে আমি মিহি করে ধনেপাতাগুলো বেটে নেব। একটু সময় নিয়ে বাটতে হবে যেন গোটাল অংশগুলো না থাকে। দেখুন মোটামুটি আমার ভর্তাটা হয়ে আসছে। এখন দিয়ে দেব হচ্ছে সরিষার তেল। ভর্তার মাঝে সরিষার তেল না দিলে চলে না। ভর্তার সৌন্দর্য কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তা করলে খেতে অনেক মজা লাগে। এভাবে ধীরে ধীরে আমি ভর্তার সাথে তেলগুলো ভালো করে মেখে নেব, যেন তেলগুলো পুরো ভর্তার গায়ে লেগে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম মুখরোচক ভর্তার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। আমার ভর্তাগুলো মোটামুটি শেষ হয়ে আসছে, এখন পরিবেশন করার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।